আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো স্বপ্ন নিয়ে। আমাদের সবারই কিছু না কিছু স্বপ্ন আছে যা আমরা পূরণ করতে চাই। অনেক সময় আমরা অনেক পরিশ্রম করা সত্ত্বেও সেই স্বপ্ন পূরণ হয় না। দেখেন, স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপই হচ্ছে পরিশ্রম করা। তাছাড়া আমি আপনাকে দুইটা উপায় বলবো আপনি কিভাবে আপনার স্বপ্ন পূরণ করবেন। প্রথমত আপনি ম্যানিফেস্ট করবেন। ম্যানিফেস্ট মানে হচ্ছে আপনি যা করতে চান বা যা হতে চান ওই বিষয়টাকে আপনি ধরে নেবেন হয়ে গেছে এবং তা আপনি লিখবেন খাতায়। সকালে ঘুম থেকে ওঠার পর, দুপুরে এবং রাতে ঘুমানোর আগ মুহূর্তে। যেমন আমি এখন একজন ভালো স্পিকার হতে চাই, পাবলিক স্পিকিং করতে চাই সবার সামনে খুব ভালোভাবে। এটা আমি চাই। আমি কিন্তু এখনও ভালো না। তবে যখন আমি ম্যানিফেস্ট করি, আমি লিখি যে আমি আজকে খুব ভালো একটি স্পিচ ডেলিভারি দিয়েছি, সবার সামনে আজকে আমি খুবই ভালো করেছি, সবাই আজকে খুব প্রশংসা করেছিল আমার। মানে আমি বিষয়গুলোকে ধরে নিচ্ছি অলরেডি হয়ে গেছে। এবং যখন আপনি লিখবেন বা বলবেন, আপনি তখন অনুভব করার চেষ্টা করবেন বিষয়গুলো হয়েছে এবং আপনি ফিল করবেন। দেখেন, আপনার সামনে 100 মানুষ বসে আছে এবং আপনি একটা কথা বলার পর সবাই যদি করতালি দিয়ে সমর্থন করে, তখন আপনার কেমন ফিল হবে? আপনি কিন্তু ভালো ফিল করবেন। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি আপনার থেকে যারা ভালো আপনি মনে করেন তাদেরকে কোয়েশ্চেন করবেন। যে বিষয়ে আপনি কিউরিয়াস, পলিটিক্স হতে পারে, আপনার স্টাডিজ রিলেটেড হতে পারে, পার্সোনাল ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন হতে পারে। যেমন আপনি হয়তো একটা হ্যাবিট বিল্ড করতে চাচ্ছেন, কীভাবে সেটা করতে পারেন। আপনার পার্শ্ববর্তী বন্ধু, আপনার সিনিয়র, আপনার টিচার, আপনার প্যারেন্টস, যে কেউরে কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেন করার দুইটা ভালো দিক হচ্ছে, এক, আপনি কোয়েশ্চেন করতে পারতেছেন। কোয়েশ্চেন করা, কমিউনিকেশন করা কিন্তু খুব ভালো একটা স্কিল। দ্বিতীয়ত, যখন আপনি কোয়েশ্চেন করবেন আপনি বুঝতে পারবেন আপনি যাকে কোয়েশ্চেন করছেন সে কিভাবে অ্যান্সারটা দিচ্ছে, তার মধ্যে কতটুকু ভ্যালু আছে। দেখেন, আমি নেগেটিভ অ্যাসপেক্ট থেকে বলতেছি না, কিন্তু আপনার একটা ধারণা তৈরি হবে যে সেই মানুষটা কেমন জানে, তার সাথে আপনি কত বেশি সময় স্পেন্ড করবেন। কারণ সময়ও অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এটা লিমিটেড। তো সকল স্বপ্নবাজ মানুষদের জন্য আমার এই দুইটা পরামর্শ থাকলো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।